আজকে আমি তোমাদেরকে বিটিএস নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। নাম্বার 1, জি একমাত্র বিটিএস মেম্বার যে কিনা ক্যাপঅপ আইডল হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। সে তার বন্ধুর সাথে এসেছিল অডিশনে তার বন্ধুকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তাকেই সিলেক্ট করে নেওয়া হয় আর তার বন্ধুকে বাদ দিয়ে দেওয়া হয়। নাম্বার 2, জাঙ্কুককে অনেক এজেন্সি নিতে চেয়েছিল কিন্তু সে বিগ হিটকেই বেছে নেয় জিমিনের কারণে। নাম্বার 3, সুগা ট্রেনি অবস্থায় নিজের প্রডিউস করা গান 100% বিক্রি করে দিয়েছিল টাকার জন্য। নাম্বার 4, জিন ইউনিভার্সিটিতে অ্যাক্টিং নিয়ে পড়েছিল, আইডল হওয়ার কোনো প্ল্যানই ছিল না। নাম্বার 5, আরএম এর ডাকনা বলেছিল যে র‍্যাপ মনস্টার, কিন্তু সে নিজেই ছোট করে আরএম রেখেছে। নাম্বার 6, জিমিন ট্রেনি থাকার সময় প্রায় বাদ পড়ে যাচ্ছিল কারণ সে ভোকাল ঠিকমতো করতে পারছিল না, কিন্তু সে রাতভর প্র্যাকটিস করত। শিক্ষকেরা বলতো ঘুমাও, তবুও সে প্র্যাকটিস লুকিয়ে চালিয়ে যেত। আজ সেই জিমিনই প্রথম বিটিএস মেম্বার যার সোলো গান বিলবোর্ড হট 100 এর মধ্যে 1 নম্বরে উঠে এসেছে। বাংটান সানিয়ান্দানি হচ্ছে একমাত্র গ্রুপ যারা জাতিসংঘে বক্তৃতা দিয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।